শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টার এবায় আবারও স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার অন্যতম পছন্দের একজন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প অনুভব। বন্ধুরা, সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা আছে। আপনারা যারা এখনো সেগুলো শোনেননি, বন্ধুরা এখনো যারা সেই গল্পগুলো শোনেননি তারা সেই গল্পগুলো শুনে নিতে পারেন আমার আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে। এছাড়াও আমার চ্যানেলের প্লে লিস্টে আপনারা গল্পগুলি পেয়ে যাবেন। ডালের হাতা বাড়াতে গিয়ে থমকে গেলেন প্রতিমা। এখনো নির্মাল্য সুক্ত পর্ব চলছে। পাতে লেগে থাকা ঝোলটুকু কাচিয়ে নিচ্ছেন নির্মাল্য। এক মনে আঙ্গুল চাটছেন, এক মনে নান মনে। এইবার বেয়াই মশাইয়ের ধরন ধারণ অন্যরকম লক্ষ্য করছেন প্রতিমা। বড় শান্ত চুপচাপ ধরনের হয়ে গেছেন নির্মাল্য। দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রাক্তন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যেন এখন অতীতের মলিন ছায়া। আগের মতো গমগম হাসি নেই, হঠাৎ হঠাৎ রসিকতা নেই। 3 বার ডাকলে একবার সাড়া পাওয়া যায়। 5-10 মিনিট আগের কথা বেমালুম ভুলে যান। সাধারণ প্রশ্ন করলে ফ্যালফ্যাল তাকিয়ে থাকেন। বুড়ো বয়সে বউ মরে গেলে পুরুষ মানুষের কি এই দশাই হয়? প্রতিমা গলা খাকারি দিয়ে প্রশ্ন করলেন, শুক্তটা ভালো হয়েছে বেয়াই মশাই? নির্মাল্য নড়ে চড়ে উঠলেন, অতি উত্তম, আহা যেন অমৃত। দেব আরেকটু? না থাক, ভালো জিনিস অল্পই ভালো, বেশি খেলে ভালো স্বাদ মরে যায়। উল্টো দিকের চেয়ারে শীতাংশু ডালের প্রতীক্ষায় ভাত ভেঙে বসে। ট্যারচা চোখে বেয়াইকে দেখতে দেখতে তিনি বলে উঠলেন, এত ভালো লাগলো, আমার তো মনে হলো তেতো একটু বেশি হয়ে গেছে। তাই কি? না না, একেবারে মাপা তেতো, মাপা নুন, মাপা মিষ্টি, সবই মাপা। শীতাংশু বাঁকা হাসলেন, তাহলে বোধ হয় আমারই জীবের দোষ। বটেই তো, বটেই তো। সারাটা জীবন যে লোক বউয়ের ত্রুটি খুঁজে বেড়ান, তার আর ছাড়া কি বা মনে হবে? সাথে কি প্রতিমা রান্নাঘরে যাওয়া ছেড়েছেন? পোস্ত একেবারে আলুনি করে ফেলেছ। বাঁধাকপিতে মন খানেক চিনি ঢালার কি দরকার ছিল? নাদা নাদা আলু দিলেই কি তরকারি ভালো হয়? এই তো সব মন্তব্যের ছিরি। গতকাল পর মাত্র কটা দিনের জন্য ছেলে শ্বশুর এসেছেন বাড়িতে। পোলাও, মাংস, কালিয়া, কাবাব নয়, রোজ একটা কি দুটো নিরামিষ পদ সহস্তে রেঁধে খাওয়াচ্ছেন প্রতিমা। সামান্য নারকেল কুমড়ি কি মোচার ঘণ্ট কি শুক্তনি, তাই সোনামুখ করে খেয়ে স্ত্রীহারা মানুষ একাত্র প্রশংসা বাক্য উচ্চারণ করছেন। অমনি টিপ্পনি শুরু হয়ে গেল। প্রতিমা হরাস করে স্বামীর পাতে ডাল ঢেলে দিলেন। গোমরা মুখে বললেন, বেগুন ভাজা দেব? প্রাণ চাইলে দেবে, তোমার তো আবার শতেক প্যাক না। লম্বা ফালি চলবে না, কালো হয়ে গেলে মুখ ভ্যাটকাবে। শীতাংশুর থালায় অবহেলা ভরে ভাজা বেগুন ফেলে আবার নির্মাল্যর প্রতি মনোযোগী হলেন প্রতিমা। কানে লেগে থাকা ক্ষণপূর্বে স্তুতির রেশটুকু ফেরাতে চাইছেন। মুখ হাসি হাসি করে বললেন, আপনার আবার বেশি বেশি, ওই কচু ঘেঁচু শুক্তকে কেউ অমৃত বলে না। আমি বলি, নির্মাল্য সরল উত্তর, আপনার বেয়ান চলে যাওয়ার পর থেকে এসব রান্না জোটে কই। কোথায় বেয়ানের রান্না আর কোথায় আমার? অমন করে বলছেন কেন? আপনার বেয়ানের হাত একরকম ছিল, আপনার হাত আর একরকম, দুটোই ভালো, তবে দুরকম। হ্যাঁ, একজনেরটা চিনি, অন্যজনেরটা গুড়, দুটোই মিষ্টি, কি বলেন? কড়া চোখে স্বামীর দিকে তাকালেন প্রতিমা। টুকুস চিমটি কেটে শীতাংশু নির্বিকার হ্যাঁ হ্যাঁ হাসছেন। সামনের মানুষটা তার ব্যঙ্গে ব্যথিত না উদাস সেদিকে ভ্রুক্ষেপ নেই। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঘরে এসে শীতাংশুকে ধরলেন প্রতিমা। তোমার কি আক্কেল গো? অভাগা মানুষটাকে অমন হুল ফোটাও কেন? শীতাংশু হাই তুলতে তুলতে দিবানিদ্রাকে আহ্বান জানাচ্ছেন। অলসভাবে বললেন, খারাপ কি বলেছি? আগেও তো কতবার এবারই এসেছেন, এমন গদগদ প্রশংসা তো কখনো শুনিনি। কেন,
তখন বউ পাশে থাকতো বলে? কি? ছি, কি ভাষা! বেচারার বউ মারা গেছে, এখনো বছর ঘোরেনি। তো তার জন্য তোমার রান্না নিয়ে আদিক্ষেতা মেনে নিতে হবে? প্রতিমা চিরবিরিয়ে জ্বলে উঠলেন। আমার রান্না নিয়ে দুটো ভালো কথা বলা মানে আদিক্ষেতা? নিজের মুখে মধু নেই বলে মধুবাক্যেই গলে গেলে গিন্নি শীতাংশু বিছানায় গড়ালে। শোনো, নির্মাল্য দস্তিদার মহাধূর্ত চিজ। ওটা তোমার প্রশংসা নয়, গড়িয়ে নিজের ছেলের বউয়ের নিন্দে করা। আরে বাবা, সে বেটি আজকালকার মেয়ে, কেন বসে বসে শ্বশুরের জন্য শুক্তো ঘন্ট রান্না করতে যাবে? ওর নিজের মেয়ে রাধে জন্মে কোনোদিন শ্বশুর শাশুড়িকে তাদের পছন্দের পদ খাইয়েছে? কি প্যাঁচ কি প্যাঁচ! জিলিপির ঠাকুর দাদা অমৃতি এমন প্যাঁচোয়া লোককে সামলে কি করেছে 40টা বছর ঘর করলেন প্রতিমা। এদিকে কুটকুট করে ছেলের বউয়ের নিন্দে করবে, ওদিকে তার সামনে একেবারে আদর্শ শ্বশুরটি। বাবুসোনা হওয়ার পর চাকরি করা নিয়ে নূপুরের সঙ্গে প্রতিমার যখন খটাখটি বেঁধে গেল, অমনি উনি রামমোহন বিদ্যাসাগর সেজে গেলেন। লেখাপড়া জানা মেয়ে ঘরে বসে শুধু সংসার আর বাচ্চা সামলাবে নাকি? করবে, নিশ্চয়ই চাকরি করবে। বাবুসোনাকে দুম করে বোর্ডিং স্কুলে পাঠানোর বন্দোবস্ত করে ফেলল নূপুর। বেচারা প্রতিমার নাতির জন্য মন পড়ে একা একা দিন কাটতেই চায় না। দোষের মধ্যে দোষ, ফস করে একদিন নূপুরকে বলে ফেলেছিলেন, একটা মাত্র ছেলেকে বাড়ি থেকে বিদায় না করে দিলে কি চলছিল না? বাপরে, সঙ্গে সঙ্গে কর্তার কি মেজাজ! ও ছেলের মা, ছেলের ভবিষ্যতের কথা ভেবে যা ভালো বুঝেছে তাই করেছে, তুমি কথা বলার কে হে? এই বেআই মশায়ের কথাই ধরা যাক না। পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন, দুর্গাপুরে অনেক ডাক্তার বদ্যি করেছেন, আসানসোলে গিয়ে বড় অর্থোপেডিক দেখিয়ে এসেছেন, কিছুতেই কিছু হচ্ছে না। মেয়ে বাবাকে কলকাতায় এনে স্পেশালিস্ট দেখাবে, এ তো ভালো কথা। কিন্তু প্রতিমাকে আগে একবার জানাতে কি কষ্ট ছিল? প্রতিমা জানলেন কখন? না, বেআই মশাই কলকাতায় পা দেওয়ার পর। এর জন্য একবার অভিমান প্রকাশ করতেই কর্তার কি ধমক! বলি, বাপটা কার, তোমার না নূপুরের? তার বাপকে ডাক্তার দেখানোর আগে তোমার অনুমতি নিতে হবে? সেই লোক ঘরের কোণে বসে এখন ছেলের বউয়ের কুচ্ছ গাইছে। লোক বটে একখানা, সারাদিন অফিসে খাটাখুটি করে মেয়েটা আবার হেসেলেও ঢুকবে। লোক বটে একটা, একজনকে দেখলেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন হয়ে যায়। প্রতিমা মনে মনে জুৎসই জবাব তৈরি করছিলেন, আবার শীতাংশুর গলা কানে উড়ে এলো। কি ধ্যান করছো বসে বসে? বেআইয়ের সার্টিফিকেটটা কোথায় ঝোলাবে? ওটাকে মাদুলি করে পড়ে থেকো, আপাতত একটু গড়িয়ে নাও। অনেকক্ষণ রান্নাঘরে কাটিয়েছ, এরপর তো আবার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা করে তর পাবে। প্রতিমা ঝেঁঝে উঠলেন। হ্যাঁ, বেআই মশাই পাশের ঘরে, আর আমরা এখানে জোরে শুয়ে দিবানিদ্রা দিই। লজ্জা সরম তো কিছু নেই। ছি! লজ্জা সরম? আমরা দুর্গাপুরে গেলে বেআই বেয়ান বুঝি সারাক্ষণ আমাদের মুখের সামনে মুখ লাগিয়ে বসে থাকতেন? ভুলে যেও না, তখন বেয়ান ছিলেন। তবে আর কি, যাও বেআইয়ের সামনে গিয়ে তাতাথিয়া তাথিয়া নাচো। নিজে ঘুমোও না, আমাকে নিয়ে প্যাঁচাল পারছো কেন? ড্রেসিং টেবিল থেকে চশমা নিয়ে খবরের কাগজ হাতে খাটের কোণটিতে এসে বসলেন প্রতিমা। উল্টোচ্ছেন এপাতা ওপাতা, হেডিংগুলো দেখছেন। হিমালয়ের কোন এক শৃঙ্গে উঠেছে বাংলার কয়েকটি মেয়ে। বাহ বাহ! সর্ষের তেলের দাম আবার চড়ল, কোনো মানে হয়? প্রেমিক প্রেমিকার যুগল আত্মহত্যা। মরণ, বেঁচেছিল কেন একদিন? বধূ হত্যার দায়ে শাশুড়ি হাজতে। সর্বনাশ! প্রতিমার কপাল পুড়ল। প্রতিমা ঝুঁকলেন কাগজে, মন দিয়ে খবরটা পড়ছেন। চশমার পাওয়ারটা ঠিক নেই, ঘরের অল্প আলোয় ভালো মতো ঠাউর হচ্ছে না লেখাগুলো। উঠে আলো জ্বালাতে গিয়েও নিরস্ত হলেন। চোখে সামান্যতম আলো পড়লেই ঘুম ভেঙে যাবে শীতাংশুর, অনর্থ শুরু করে দেবেন। কাগজ হাতে ঘর থেকে বেরুতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন প্রতিমা। ফরফর নাক ডাকছে শীতাংশু। দেখ না দেখ, গভীর ঘুমে চলে গেছেন মানুষটা। কার্তিকের শেষ, উত্তরের জানালা দিয়ে শিরশিরে বাতাস ঢুকছে। প্রতিমা জানলার পাল্লাটা টেনে দিলেন। মাথার উপর ফুল স্পিডে ঘুরতে থাকা ফ্যান পুটপুট 2 পয়েন্টে কমিয়ে বেরিয়ে এসেছেন বারান্দায়। পূবমুখ বারান্দায় খান দুয়েক বেতের চেয়ার, ছোট একটা টেবিল। অতনু আর নূপুরের শৌখিন বসার আয়োজন। একধারে শীতাংশুর ইজি চেয়ারও আছে।
হেমন্তের দুপুরে এ বারান্দা ভারী আরামের। একটা চেয়ার টেনে বসতে গিয়ে হঠাৎই নিচের কাঁচা উঠোন মতো জায়গাটায় প্রতিমার দৃষ্টি আটকে গেল। নির্মাল্য উবু হয়ে বসে নিরীক্ষণ করছেন কি যেন। কখন নেমে গেলেন দোতলা থেকে? প্রতিমা গলা ওঠালেন, ওখানে কি করছেন বেয়াই মশাই? নির্মাল্য ঘাড় তুললেন, আপনার বাগান দেখছি। কোথায় বাগান, সবই তো আগাছা। কেন, কটা ফুলের চারাও তো বেরিয়েছে। তাই বুঝি? প্রতিমার মন প্রসন্ন হয়ে গেল। এ বাড়ির কেউই তেমন গাছন্ত প্রাণ নয়, একমাত্র তারই যা এক সময় অল্প স্বল্প উৎসাহ ছিল। টগর, শিউলি, গন্ধরাজের চারা লাগিয়েছিলেন কয়েকটা। গাছগুলো এখনো ফুল ফোটে, তবে আর তেমন যত্নআত্তি করা হয় না। সে শক্তিও নেই, সে উদ্যমও নেই। এখন শুধু ফি বছর পুজোর পর কিছু মরশুমি ফুলের বীজ এনে ছড়িয়ে দেন উঠোনের ওদিকটায়, পুরনো অভ্যেসের মতো। অযত্নে অবহেলায় বেশিরভাগই সূর্যের মুখ দেখতে পায় না। দুটো চারটে গাদা বেঁচে যায় কচিত কখনো। হিলহিলে শরীর নিয়ে লিকলিক বেড়ে ওঠে। নবীন সোনালি ফুলে উঠোন আলো হয়ে যায়, বেশ লাগে দেখতে। এবছরও তবে ফুটবে কয়েকটা। পায়ে পায়ে প্রতিমা একতলায় নেমে এলেন। নির্মাল্যর পিছনে এসে দাঁড়িয়েছেন। অভিভাবকের সুরে বললেন, দুপুরে না শুয়ে এইসব হচ্ছে? নির্মাল্য যেন শুনতেই পেলেন না। আপন মনে বললেন, চারাগুলোর এই হাল কেন, মাটি না তৈরি করলে হয়? ওসব ঝঞ্ঝাটে কে যায়? প্রতিমা ঠোঁট উল্টালেন, নিজে থেকে যা হয় হোক না। তা বললে হয়? পৃথিবীতে নতুন প্রাণ আসছে, তাদের একটু খাতিরদারি করতে হবে না? প্রতিমার বুকে টুম করে বাজল কথাটা, অচেনা পাখির ডাকের মতো, কোমল দুপুরটার মতো। হাসলেন, কি করতে হবে শুনি? খুরপি টুরপি কিছু একটা দিন, মাটি ঝুড়ো করি, আগাছা সাফ করি। খুরপি কোথায় পাবো? নেই? তাহলে একটা লোহার শিক গোছের কিছু। সেকেন্ডের জন্য প্রতিমা ভাবলেন, আছে কি? আছে তো, বাথরুমে, চৌবাচ্চার মুখ চেপে আটকানোর জন্য। আনতে গিয়ে খুঁজে পেলেন না। বাসন্তীর মা কোথায় যে রেখেছে। রান্নাঘর হাতড়ে শেষে স্টিলের খুন্তিটা নিয়ে এলেন প্রতিমা, সঙ্গে একখানা কাটারিও। গভীর মনোযোগে মাটি খোঁড়ায় নেমে পড়েছেন নির্মাল্য। দেখতে দেখতে বেশ খানিকটা মাটি গুঁড়ো হয়ে গেল। প্রতিমাও কোমর বেঁধে নেমে পড়লেন। হাতে ঘষে ঘষে চুড়ো করছেন মাটি। সেই মাটি ফুল গাছের গোড়ায় চেপে চেপে দিচ্ছেন নির্মাল্য। কাটারি দিয়ে ছেটে ছেটে দিচ্ছেন আগাছা। কাজ করতে করতে কথা চলছে দুজনের, গাছের কথা, ফুলের কথা, এলোমেলো কথা। নির্মাল্য বললেন, এ তো বেশ ভালো জাতের গাঁদা, ফুল প্রায় টেনিস বলের সাইজে হবে। কই হয়? আমি তো এইটুকুটুকুই দেখি। ফুলের জন্য খাটতে হবে, সার দিতে হবে, জল দিতে হবে। জানেন তো, গাছ কখনো বিট্রে করে না। আপনি গাছের কথা ভাবুন, গাছও আপনার কথা ভাববে। ছিলেন তো ইঞ্জিনিয়ার, গাছগাছালির খবর এত জানলেন কি করে? নেশাটা কি নতুন? নেশা বলছেন? গাছ কত ভালো সঙ্গী জানেন? তা বটে, যা ইচ্ছে কথা শোনাতে পারি, জবাবটিও দেবে না। নির্মাল্য কাটারি চালানো থামিয়ে বিচিত্র চোখে তাকালেন প্রতিমার দিকে। চশমার আড়ালে মণি দুটো যেন ঝিকঝিক করে উঠল। হাসি, অথচ যেন হাসি নয়। অন্যমনস্ক স্বরে বললেন, নীরব থেকেও তো অনেক কথা বলা যায়। আপনার বেয়ানকে তো চিনতে, দিনে রাতে কটা কথা বলতো সে। আমি তো একাই বকে মরতাম। কাছেই ট্রেন লাইনে ছমছম শব্দ বাজিয়ে একটা ট্রেন শহর থেকে শহরতলির দিকে চলে গেল, উত্তর থেকে দক্ষিণে, শীতের হাওয়ার মতো। প্রতিমা অস্ফুটে বললেন, বেয়ান বড্ড তাড়াতাড়ি চলে গেলেন, অসময়ে। মৃত্যুর কি আর সময় অসময় আছে? নির্মাল্য ছোট্ট শ্বাস ফেললেন। পৃথিবীতে তার কাল ফুরিয়েছিল। সো শি হ্যাড টু ডিপার্ট। আফসোস শুধু একটাই, চিকিৎসা করানোর সুযোগ দিল না। টিভি দেখতে দেখতে একটা উফ শব্দ করল, ব্যাস, দি এন্ড। সেরিব্রাল হয়েও তো কতজন বেঁচে যায় না বলুন? প্রতিমা অস্বস্তি বোধ করছিলেন। কথার মোড় ঘোরাতে ব্যস্তভাবে বলে উঠলেন, এহে, আপনার সর্বাঙ্গ যে একেবারে মাটিতে মাখামাখি হয়ে গেল। নির্মাল্য কাটারি রেখে উঠে দাঁড়ালেন।
হাত ঝাড়ছেন, পাঞ্জাবি ঝাড়ছেন, হাতের পিঠ দিয়ে কপাল মুছছেন। বাড়ির এদিকটা থেকে অনেকক্ষণ রোদ সরে গেছে, তবু ঘেমেছেন বেশ, শেষ কার্তিকের দুপুরেও। মানুষটাকে দেখে প্রতিমার ভারী মায়া জাগছিল। কেমন আলাভোলা ধরনের হয়ে গেছেন, আত্মমগ্ন। আঁচলে আলগা হাত মুছে নিয়ে নির্মাল্যর পাঞ্জাবির পিঠ ঝেড়ে দিলেন প্রতিমা। তখনই দোতলায় চোখ গেল শীতাংশু। 4টের সময় চা না দিলে শীতাংশুর দিবানিদ্রা ভাঙে না। আজ উঠে পড়েছেন যে বড়। সন্ধে নামার মুখে মুখে ফিটফাট বাবুটি সেজে শীতাংশু তৈরি। ঘর থেকেই হাঁক দিলেন, বেয়াই মশাই রেডি তো? নির্মাল্য দোতলার বারান্দায় শীতাংশুর ইজি চেয়ারে বসে বসে সাড়া দিলেন, আজ আর বেরোবো না ভাবছি। সে কি, ক্লাবে যাবেন না? ইচ্ছে করছে না। আরে চলুন চলুন, 24 ডিল খেলেই ফিরে আসবো। শীতাংশু ছড়ি হাতে ঘর থেকে বেরিয়ে এলেন। সুরেন পরিমলদের সঙ্গে তো আপনার ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, দেখবেন গল্প শুরু করতে না করতেই সন্ধে কাবার। আজ ছেড়ে দিন বেয়াই মশাই, কাল ডাক্তারের কাছে যাব, আজ একটু রেস্ট নিই। প্রতিমা ঘরে সন্ধে দিচ্ছিলেন, ঠাকুরের সামনে ধূপ দোলাতে দোলাতে গলা ওঠালেন, ওর যখন ইচ্ছে করছে না জোর করছো কেন? তুমি তাসুডে মানুষ, তুমি ঘুরে এসো। মুখে বিদঘুটে এক ধ্বনি তুলে ছড়ি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেলেন শীতাংশু। এ অঞ্চলে মশা খুব। গোটা জায়গাটা একসময় জলাভূমি ছিল, এখন অবশ্য অগুন্তি বাড়ি হয়ে গেছে, তবু জলাভূমির স্মৃতি ভুলতে দেয় না মশারা। সন্ধে হলেও হানা দেয় ঝাঁকে ঝাঁকে। দোতলার ঘরগুলোতে মস্কুইটো রেপেলেন্ট চালিয়ে জানালা দরজা সব বন্ধ করে দিল প্রতিমা। বারান্দায় এসে বাতি জ্বেলে দিলেন। এক কাপ চা খাবেন নাকি বেয়ামশাই? নির্বাল্যর উত্তর নেই। সামনের তরল আধারে দৃষ্টি হারিয়ে আছে। কয়েক মুহূর্ত ইতস্তত করে প্রতিমা সিঁড়ির দিকে এগোলেন। বাসন্তীর মা বিকেলের রান্না করতে এসে গেছে। 2 কাপ চা দিয়ে যেতে বললেন তাকে। ফিরে চেয়ারে বসেছেন। ঈষৎ উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করলেন, শরীরটা কি খারাপ লাগছে বেয়ামশাই? নির্মাল্যর মৃদু স্বর শোনা গেল, না, ঠিকই আছে। পিঠের ব্যথাটা আবার হচ্ছে না তো? সামান্য, বলার মতো কিছু নয়। প্রতিমা অনুযোগের সুরে বললেন, মিছিমিছি তখন মাটি কোপাতে গেলেন। অমন ঝুঁকে ঝুঁকে কাজ করা আপনার একদম উচিত নয়। দূর, ও জন্য কিছু হয়নি, বরং গাছের পরিচর্যা করলেই আমি বেশ থাকি। নির্মাল্য 2 হাত ইজি চেয়ারের 2 হাতলে। আমার যন্ত্রণাটার মূল অনেক গভীরে। প্ল্যান্টে কাজ করার সময়ে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বছর 25 আগে। লোহার সিঁড়ি 7-8 ধাপ ওপর থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম। ওমা, কি সর্বনেশে কথা, আগে তো শুনিনি কখনো। না, চোট তখন তেমন লাগেনি কিছু, হাড়গোড়ও ভাঙেনি, রক্তপাতও হয়নি। তবে তারপর থেকে ঠায় বসে থাকলেই, রিটায়ারমেন্টের পর থেকে তো হাঁটাচলা কমেই গেছে, বসেই থাকি। আর সেই সুযোগ বুঝেই ব্যথা আবার চড়াও হয়েছে। বসে থেকেই যখন ব্যারাম, বসে রইলেন কেন? ওর সঙ্গে হেঁটে এলেই তো পারতেন। তাস পাশা আমার ভালো লাগে না বেয়ান, জন্মে কখনো খেলিনি তো। স্পেড হার্ট, নো ট্রাম্প শুনলে কেমন কেমন যেন চমকে উঠি, নিজেকে বেশ ইডিয়েটিক লাগে। তবে হ্যাঁ, বেয়াই মশাইয়ের বন্ধুরা সজ্জন ব্যক্তি, গল্পগুজব করাই যায়, কিন্তু মুশকিল হলো ওদের টপিক একটাই, পলিটিক্স। মিস্ত্রি মজুর খাটানো মানুষ তো, ভোঁতা বুদ্ধি, ওই সূক্ষ্ম বুদ্ধির শাস্ত্রটি আমার পছন্দ হয় না। শেষ বাক্যটির মর্মার্থ ঠিক অনুধাবন করতে পারলেন না প্রতিমা। অপাঙ্গে দেখলেন বেয়াইমশাই একটু যেন কাত হয়ে গেছেন, মুখ চোখ কোচকানো। ব্যথাটা যত কম বলছেন তত লঘু নয় বোধ হয়। নরম স্বরে প্রতিমা জিজ্ঞাসা করলেন, পিঠের ঠিক কোনখানে হচ্ছে ব্যথাটা? শির দ্বারার ডান দিকে, বেয়ে বেয়ে কাঁধ অব্দি উঠলেই চিত্তির, একেবারে বিছানায় আছড়ে ফেলে দেবে। আগে কি এতটা বাড়াবাড়ি ছিল? ছিল না, আবার ছিল। আপনার বেয়ান গরম তেল কি সব মিশিয়ে মালিশ করে দিত, বাড়তে পারত না। কি মালিশ নূপুর জানে? না,
ওসব ছিল আপনার বেয়ানের নিজস্ব তুকতাক। আমার একটা বেদনার মলম আছে, মালিশ করতে হয় না, আলগা বোলালেই কাজ হয়, দেব? হ্যাঁ না, কিছুই শোনা গেল না। চড়াচড়ে একটা গাঢ় অন্ধকার। রাস্তার বাতি জ্বলে গেছে। মিহি কুয়াশায় চারপাশের বাড়ি আলো কেমন যেন অস্পষ্ট দেখায়। প্রবল প্রতিযোগী দুই রিকশা তীক্ষ্ণ হর্ন বাজাতে বাজাতে সামনে দিয়ে ছুটে গেল। হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, এলোমেলো ঠান্ডা ঠান্ডা। বাসন্তীর মা চা রেখে গেছে। আঁচল গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে কাপে চুমুক দিলেন প্রতিমা। আলগা বললেন, এবছর শীতটা ভালোই পড়বে মনে হয়। সবে নভেম্বরের 10 তারিখ, এখনই বাতাস কি ঠান্ডা হয়ে গেছে। নির্মাল্য বললেন, হুম, আপনাদের ওদিকে তো অনেক বেশি শীত পড়ে। হ্যাঁ, ডিসেম্বরে বেশ টেম্পারেচার নেমে যায়। কথাটা বলেই নির্মাল্য একটুক্ষণ চুপ, তারপর বললেন, আপনার বেয়ান বড্ড শীত কাতুরে ছিল। 2 মাস তো একেবারে জুবুথুবু হয়ে থাকতো। প্রতি বছরই বলতো এই শীতটা আর কাটবে না। গত বছর কথাটা ফুলে গেল। প্রতিমা জিজ্ঞাসা করতে পারলেন না সেরিব্রালের সঙ্গে শীতের কি সম্পর্ক। হয়তো নির্মাল্য বলবেন মৃত্যু ভয়ই সেরিব্রাল টেনে এনেছে। কোনো কথা বলাই এখন বিপদ। নির্মাল্যর সব কথাই এখন ঘুরে ফিরে স্ত্রীতে চলে যায়। কথা ঘোরানোর জন্য প্রতিমা বলে উঠলেন, তা আপনি এখন একটা পাতলা পাঞ্জাবি পরে আছেন কেন? গায়ে একটা চাদর আলোয়ান কিছু জড়ান। কিছু লাগবে না, ঠান্ডা আমার বেশ লাগে। লাগুক, তবুও একটা কিছু গায়ে দিন, হিম পড়ছে, এই সময়টাই অসুখ বিসুখ বেশি হয়। ইজি চেয়ার আবার নীরব। প্রতিমা চা শেষ করে উঠে পড়লেন। নির্মাল্যর ঘরে গিয়ে চাদর আনতে কেমন বাঁধো বাঁধো ঠেকল। এসেছেন নিজেদের ঘরে। শীতাংশু তুষের চাদরখানা হাতে নিয়ে 1 সেকেন্ড ভাবলেন কি যেন, তারপর ড্রেসিং টেবিলের দেরাজ থেকে মলমটাও নিয়ে ফিরে এলেন বারান্দায়। টিউব আরাম কেদারার হাতলে রেখে বললেন, লাগিয়ে নিন চাদরটা, তারপর জড়িয়ে নেবেন গায়ে। কথা শেষ হতে না হতেই সিঁড়িতে পায়ের শব্দ। ছড়ি হাতে আবির্ভূত হলেন শীতাংশু। প্রতিমা অবাক হয়ে বললেন, এর মধ্যে তোমার 24 ডিল হয়ে গেল? ধুস, কেউ আসেনি। ছড়ি টেবিলে শুইয়ে চেয়ারে বসলেন শীতাংশু। একা একা কতক্ষণ মাছি মারব? আশ্চর্য, তোমার তাস বন্ধুরা ডুব মেরেছে। সূর্য আজ কোন দিকে উঠছিল গো? শীতাংশু দুম করে চটে গেলেন। কেন, তারা কি একদিন বাড়িতে রেস্ট নিতে পারে না? তুমি না বলো তাস খেলাই তোমাদের বিশ্রাম। প্রতিমা খোঁচালেন। শীতাংশু গুম হয়ে গেলেন। মুখ খুললেন সেই রাতে শোয়ার সময়। মশারি গুঁজতে গুঁজতে ঘর ঘরে গলায় বললেন, টিউব শেষ। প্রতিমা গ্লাস উঁচু করে জল খাচ্ছিলেন, হালকা বিষম খেলেন। কিসের টিউব? ন্যাকা সেজো না, আমার কি চোখ নেই? গোটা মলমটাই কি বেয়াইয়ের পিঠে ঘষা হয়ে গেল? গোটা মলম কোথায়, একটুখানি তো পড়েছিল। বললেই হলো, পুজোর পর ওটা কেনা হয়েছে, পাক্কা 2 মাস চলে, আমার হিসেব আছে। কি ছোট মন গো তোমার। হ্যাঁ, আমারই তো ছোট মন। ন্যাজাল ড্রপে শিশি খুলে নাসিকা গহ্বরে ফোঁটা ফোঁটা তরল ঢালছেন শীতাংশু। জোরে নাক টানলেন কয়েকবার। সঙ্গে সঙ্গে মুখটাও বিকৃত হয়ে গেল। নিজের মন তো খুব বড়। আমি মানুষটা ঠান্ডায় হি হি করে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলাম, তাকে একটা শাল কমফোর্টার দেওয়ার কথা মনে পড়ল না, আর তিনি আমার ইজি চেয়ারে শুয়ে আমার চাদরে নিচ্ছেন। দুর্ভাগা অভাগা হওয়ায় ভারী মজা, হ্যাঁ? রাগী ঘেন্নায় প্রতিমার সর্বাঙ্গ রিরি করে উঠল। 1 পা ঘাটে বাড়িয়ে বসে আছেন, এখনো কুচুটেপনা হিংসুটেপনা গেল না। 62 বছর বয়স হয়ে গেল প্রতিমার, এখনো তাকে সন্দেহ করা? ছি 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 ছি। বিছানায় এসে বেড সুইচ নিভিয়ে শুয়ে পড়লেন প্রতিমা। অন্ধকারে দাঁতে দাঁত কষছেন। এই জন্যই দুপুরে বারান্দা থেকে উঁকি মারছিল। তাসের আসর থেকে ফিরে এসেছেন, টিকটিকিপনা। প্রাণ থাকতেই মানুষটার সঙ্গে আর কথা বলবেন না প্রতিমা। পরদিন রাত 8টা নাগাদ ডাক্তার দেখিয়ে ফিরলেন নির্মাল্য, মেয়ে জামাইয়ের সঙ্গে। মেয়ের ডাক্তারও তেমন কিছু আসার কথা শোনায়নি।
কটা ব্যথার ওষুধ লিখে দিয়েছে, সঙ্গে ফিজিওথেরাপির নির্দেশ, আর টেস্ট দিয়েছে এক গাড়ি। মাথার চুল থেকে পায়ের নখ সবেরই একবার পরীক্ষা চায় ডাক্তার। সমস্ত করে টোরে আবার মাসখানেক পর হাজির হতে হবে তার চেম্বারে। তখন তিনি উপযুক্ত বিধান দেবেন। বাড়ি এসে নির্মাল্য খানিকক্ষণ মনমরা হয়ে বসে রইলেন। নূপুর, অতনু নানা রঙ্গরসিকতা জুড়ে তাকে প্রফুল্ল করার চেষ্টা করছে, তাও তার মুখে হাসি নেই। অবশেষে ম্লান মুখে ঘোষণা করলেন, কালই ভোরে তিনি দুর্গাপুর ফিরতে চান। বাড়ির জন্য তার মন কেমন করছে। প্রতিমা ভেতর থেকে সিটিয়ে গেলেন। মনের মধ্যে একটা ক্ষীণ সংশয় উকিচুকি দিতে লাগল। কাল রাতে তাদের স্বামী স্ত্রীর সংলাপ কি কানে গেছে নির্মাল্য? যেতেই পারে, বেয়াক্কেলে লোকটার তো মাত্রা জ্ঞান নেই, সব কথাই উঁচু পর্দায় বলতে ভালোবাসে। নাকি শীতাংশুর ব্যবহারে আহত হয়েছেন নির্মাল্য? এও সম্ভব। শীতাংশুর যা চ্যাটাং চ্যাটাং কথার বহর, কিংবা নির্মাল্য নজর করেছেন শীতাংশু প্রতিমার বাক্য বিনিময় বন্ধ হয়ে গেছে। বেয়াইমশাই নিজেকে যতই ভোতা মস্তিষ্ক বলুন, তার বুদ্ধি খুব প্রখর। আলাভোলা হতে পারেন, শিশু তো নন। কুটুমের কাছে মান সম্মান কিছু রইল না। কি লজ্জা, কি লজ্জা! অনেক রাত অবধি প্রতিমা দু চোখের পাতা এক করতে পারলেন না। পাশের মানুষটা দিব্যি সুখে নিদ্রা যাচ্ছেন। নাক ডাকছে ফর ফুস। প্রতিমার হাত নিষ্পিস করছে। ধাক্কা দিয়ে চাগিয়ে দিতে ইচ্ছে করছে শীতাংশুকে। এক্ষুনি ও ঘরে গিয়ে বেয়াইমশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসুক। কিন্তু কিছুই পারলেন না প্রতিমা। শেষ ট্রেনের ভোঁ চোখে নিদালি বুলিয়ে দিয়ে চলে গেল। কাক ভরে ছোটখাটো হইচই শুরু হয়ে গেল বাড়িতে। উঠে পড়েছেন প্রতিমা, জেগে উঠেছেন শীতাংশু, তৈরি হয়ে নিচ্ছে নূপুর। চা হচ্ছে, মালপত্র গোছগাছ চলছে। বাথরুমে দরজা খোলা বন্ধ হচ্ছে ঘন ঘন। অতনু ট্যাক্সি ডেকে আনল। মেয়ে জামাইয়ের সঙ্গে স্টেশন রওনা হলেন নির্মাল্য। প্রতিমা দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন। আলো ফুটে গেছে বেশ। ঘন কুয়াশার পর্দা সরিয়ে ধীরে ধীরে উকি দিচ্ছে পৃথিবী। কাগজওয়ালার সাইকেলের গ্রিং গ্রিং শোনা যায় মাঝে মাঝে। বিকট শব্দ করে মোড়ের বুথে দুধের গাড়ি এসে দাঁড়াল। সহসা ভীষণ জোরে নাড়া খেয়ে গেলেন প্রতিমা। নিচের উঠোনে শীতাংশু মগে করে জল দিচ্ছেন ফুল গাছের চারায়। গাছের গোড়াগুলো খোঁচাচ্ছেন কাঠি দিয়ে, আবার চেপে চেপে দিচ্ছেন মাটি। প্রতিমা ফিক করে হেসে ফেললেন। ঈর্ষার উত্তাপে বুঝি বেঁচে থাকাটা আজও রঙিন করে দেয়। পাগল লোকটা, এক্কেবারে পাগল। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এগিয়ে যাওয়ার মূল পাথেয়। দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে।